জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। অবশ্যই ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন সেভ এবং সেভ অ্যাজ এর পার্থক্য কি সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো ভিউয়ার্স, আপনি যদি নিউকামার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য। কম্পিউটার রিলেটেড সকল ধরনের আপডেট পোস্ট আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা শুরু করি। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে সেভ এবং সেভ অ্যাজ এর পার্থক্য কি। অনেকে প্রশ্ন করে থাকেন সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্য কি এবং সেভ এবং সেভ অ্যাজ কিভাবে কাজ করে। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা দেখব। প্রথমে আমরা জানবো যে সেভ সেভ কি। আমরা যখন কোনো নতুন ফাইল ওপেন করার পর কোনো ডকুমেন্ট লেখালেখি করি বা কোনো ডকুমেন্ট তৈরি করার পর প্রথম যখন সেভ করি, প্রথম যখন সংরক্ষণ করি তখন সেভ দিয়ে সংরক্ষণ করি। আমি যখন এই ফাইলটি ওপেন করেছি তখন এই ফাইলটি দেখুন, খেয়াল করে দেখুন এখানে একটি ভালো ব্লগ দেখতে কেমন ডট, এটা হচ্ছে ডক ফাইল। তার মানে একটি ভালো ব্লগ দেখতে কেমন এটি এই নামটা দিয়ে প্রথমে ফাইল সংরক্ষণের জন্য আমরা সেভ করেছি। আর এটি হলো সেভ। আর সেভ অ্যাজ হলো এই ফাইলটিকে আমি এডিট মডিফাই করার পরে যদি এই ফাইলটিকেই আমি আবার সেভ করতে চাই, সংরক্ষণ করতে চাই, তাহলে সেটি আমাকে সেভ অ্যাজ দিয়ে সংরক্ষণ করতে হবে। দ্যাটস মিন কোনো ফাইল যদি আমরা নতুন ওপেন করে সংরক্ষণ করতে চাই তাহলে সেটি হচ্ছে সেভ, এবং কোনো ফাইলকে এডিট মডিফাই করে বা অন্য ফরম্যাটে নিয়ে গিয়ে সংরক্ষণ করতে চাই তাহলে সেটা হচ্ছে সেভ অ্যাজ। আশা করছি সেভ এবং সেভ অ্যাজ কি এই বিষয়টি বুঝে গেছেন। তো আমরা দেখতেও পারি, আমরা প্রথমে একটা ফাইল ওপেন করতে পারি সবাই, যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো একটা ফাইল ওপেন করার পর সেটি এই যে ফাইল এই অপশানে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। জাস্ট এডিট মডিফাই করে আমি এটা সেভ করে ফেললাম, আর এটা যেই নামে সেভ করেছি সেই নামে সেভ হবে। আর সেভ অ্যাজ কোনো কিছু আমি এডিট মডিফাই করার পরে এইটাই যদি সাপোজ সেভ অ্যাসে ক্লিক করি, দেখুন খেয়াল করে দেখুন এটা কোথায় রাখবো সেটা বলতেছে। আমি ডেস্কটপে দিয়ে দিই, ডেস্কটপে ক্লিক করলাম, করার পরে দেখুন যেই ফাইলে আমি এই ফাইলটা যেখানে আমি যেই নাম দিয়ে এটা শো করাইছিলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। সাপোজ ধরুন এইটা যদি আমি চেঞ্জ করে ফেলি, সিপিইউ লিখে দিলাম, এটা ওয়ার্ড ফরম্যাটে রাখলাম, রেখে জাস্ট এখানে সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার সাথে সাথে এটা আমাকে বলতেছে যে এটা অন্য নামে সেভ করা ছিল, এটা এখন এভাবে সেভ করতে চাচ্ছি কিনা। জাস্ট আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম, দিয়ে এটা দেখুন এই যে এটা রিনেম হয়ে গেল এবং এই নামে সেভ হয়ে গেল। এখন আগের যেটা ফাইল সেটা ফাইলটা এখন কি আর নাই, কিন্তু সেভ অ্যাজ দিয়ে আমি সিপিইউ নামে সেভ করেছি। বাট আগের যে ফাইলটা আমি তৈরি করেছিলাম সেটা ওই একটা ব্লগ সাইট কিভাবে তৈরি করা যায় সেই নামেই একটি ফাইল কিন্তু এই কম্পিউটারেই সেভ করা আছে। আশা করছি সেভ এবং সেভ আছে কাকে বলে কি এবং এটার পার্থক্য কি বুঝে গেছেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।